আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে শাহী ডিমের কোরমা নিয়ে এসেছি। এটা খুবই মজাদার একটি রান্না। প্রথমে আমি এখানে 7টি ডিম নিয়েছি। আমার ডিমগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি। এটা এভাবে ছিদ্র করে নিয়েছি। এভাবে ছিদ্র করলে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এবং টেস্টটাও ভালো আসবে। আমি প্রত্যেকটা ডিমকে এভাবে ছিদ্র করে করে দিয়েছি। ছিদ্র না করে নিলে ডিমটা যে সময় ভাজা হবে সে সময় ফুটবে, এই কারণে আমি ছিদ্র করে নিয়েছি। এর ভিতরে আমি স্বাদমতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমার মাখানো শেষ। এই পর্যায়ে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে ফ্রাই প্যানটি গরম করে নিচ্ছি। এর ভিতরে আমি 1/3 কাপ তেল দিয়েছি। এখন আমার তেলটা গরম করা শেষ। আমি এর ভিতরে একে একে সমস্ত ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে এগুলোকে না ভেজেও এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমি হালকা ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার ডিমগুলোকে ভাজা প্রায় শেষ। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। দেখুন, আমি এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি এক এক করে সমস্ত ডিমগুলোকে তুলে নিচ্ছি। এই ডিমের কোরমাটা খেতে অসম্ভব মজা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। এর ভিতরে আমি 2টা দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, 2টা লং দিয়েছি ও জয়ত্রী 1 টুকরা ছিঁড়ে দিয়েছি। এটাকে আমি সুন্দর স্মেল আসা পর্যন্ত ভেজে নেব। এখন এর ভিতরে আমি 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি যতক্ষণ ভালোভাবে ভাজা না হয় ততক্ষণ নাড়তে থাকব। এগুলোকে ভালোভাবে না ভাজা হলে এগুলোর থেকে রান্নার পর কাঁচা একটা পেঁয়াজ রসুনের গ্যাস আসবে। তো এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটাকে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। যত সুন্দর হবে মশলাটা ভাজা ততই খেতে মজা হবে এই ডিমের কোরমাটা। ভালোভাবে না ভাজা হলে এই মশলার থেকে রান্নার পরে কাঁচা মশলার একটা গ্যাস আসবে। দেখুন, আমার মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছি। এর ভিতরে আমি এখন 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা দিয়েছি। কাঠবাদাম বাটাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এটার টেস্ট অনেক ভালো আসে। এবার যাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটা আমি আগে থাকতে ফেটিয়ে নিয়েছিলাম। এখন এই টক দইটাকে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। টক দইটাকে দিয়ে আমি মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যে সময় ঝোড়া ঝোড়া হয়ে যাবে আর তেলটা এর থেকে আলাদা হয়ে আসবে, সেই সময় বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এই মশলাটা কষাতে আমার 10 থেকে 12 মিনিট টাইম লেগেছে। এখন এর ভিতরে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি।
আমার এখন আমি এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ গোড়া দুধ। দুধটাকে আমি হাফ কাপ পানি দিয়ে আগে থাকতে গুলিয়ে নিয়েছিলাম। এখন এই পর্যায়ে আমি এর ভিতরে দুধটাকে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে দেব। এই কোরমাটা খেতে অসম্ভব মজা। এটার ভিতরে আপনারা জয়ত্রীটাকে অবশ্যই দেবেন, তাহলে একটা শাহি শাহি ভাব আসবে এর ভিতরে। এ পর্যায়ে আমি 1 চামচ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যেহেতু আমরা ডিমটা ভাজার সময় দিয়েছিলাম, সেহেতু একটু দেখে শুনে লবণটা দেবেন। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে এর ভিতরে আমি 1 টেবিল চামচ কেওড়া জল ও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই কেওড়া জল আর ঘিয়ের কারণে এর থেকে খুব সুন্দর একটি সেন্ট আসবে, একটা শাহি শাহি ফ্লেভার তৈরি হবে এর ভিতরে। আপনারা অবশ্যই একটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। এবং আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দিন। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এটা। এ পর্যায়ে আমি এর ভিতরে 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং এর ভিতরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের 5টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে এর ভিতরে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রান্নাটি। আমি 5 মিনিট এটাকে লো হিটে দম দিয়ে রেখেছিলাম। এখন আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি আপনাদেরকে এগুলোকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আমার এই ডিমের কোরমাটি। এটা খেতে অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে এর থেকেও অনেক বেশি টেস্টি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই ডিমের কোরমাটি। এটির ভিতরে একটি শাহি শাহি ফ্লেভার আছে আর এর সেন্টটা এত সুন্দর যে মনেই যাবে খাই। অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই রেসিপিটি।